আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে বাছাই করা 5টি দোয়া নিয়ে আলোচনা করব। 1 নম্বর, অভাব অনটন শিরক কুফর এবং কবর আযাব থেকে মুক্তির দোয়া। আমরা সকলে দোয়াটি শিখে নিব। 2 নম্বর, জীবনে পূর্বের পরের প্রকাশ্য ও গোপনের সমস্ত গুনাহ থেকে মাফের দোয়া। 3 নম্বর, অলসতা ও বেশি বৃদ্ধ বয়স এবং বিভিন্ন সমস্যা ও কবরের বিপদ থেকে মুক্তির দোয়া। 4 নম্বর, জান্নাতে যাওয়ার এবং জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তির দোয়া। 5 নম্বর, জিন ভূত জাদুটোনা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত থাকার দোয়া। দর্শক মণ্ডলী, আমরা সকলেই প্রত্যেকটি দোয়া খুব মনোযোগ সহকারে শুনবো এবং প্রত্যেকেই সমস্ত দোয়াগুলো কি করব, মুখস্থ করে নিব, আমরা শিখে নেব দোয়াগুলো। 1 নম্বর হলো অভাব অনটন শিরক কুফর এবং কবরের আযাব থেকে মুক্তির দোয়া। আসুন আমরা দোয়াটি জেনে নেই। দোয়াটি হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। দর্শক মণ্ডলী, এখন আসুন আমরা দোয়াটির অর্থ জেনে নেই। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই কুফর থেকে, অভাব অনটন থেকে এবং কবরের আযাব থেকে। দর্শক মণ্ডলী, আমরা এই দোয়াটি এখানে স্ক্রিনশট মেরেও আমরা শিখতে পারি নিজে নিজে, অথবা আমি যেভাবে বললাম আমার সাথে সাথে গভীরভাবে এই আমার পড়াটি শুনেও আপনারা কি করতে পারেন, মুখস্থ করতে পারেন, অথবা এই ভিডিও দেখে সবসময় কি করতে পারেন, আপনারা আমল করতে পারেন। আসুন দর্শক মণ্ডলী, আমরা এখন দ্বিতীয় দোয়াটি জেনে নিই। দ্বিতীয় দোয়াটি হলো জীবনে পূর্বের পরের প্রকাশ্য ও গোপনের সমস্ত গুনাহ থেকে মাফের দোয়া। দর্শক মণ্ডলী, আমাদের জীবনের কত গুনাহ করেছে আমরা, আমাদের গুনাহের কোনো শেষ নেই। আমরা কত গুনাহ জেনে করেছি, না জেনে করেছি, গুনাহের কোনো কি নাই, আমাদের জীবনের শেষ নাই। গুনাহ করতে করতে আমরা সমুদ্রের ফেনা পরিমাণ কি করছে, আমরা গুনাহ করে ফেলেছি। আসুন এই সমস্ত গুনাহ থেকে আমরা কিভাবে মাফ পাবো, এই মাফের দোয়াটি আমরা জেনে নেই। দর্শক মণ্ডলী, এখানে দেখুন দোয়াটি দেওয়া হয়েছে। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি লা ইলাহা ইল্লা আনতা। দর্শক মণ্ডলী, এর বাংলা উচ্চারণ হলো আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি লা ইলাহা ইল্লা আনতা। দর্শক মণ্ডলী, এখানে বাংলা উচ্চারণটি দেওয়া আছে। আপনারা যারা আরবিতে শিখতে কষ্ট হবে আপনাদের যাদের, তারা কি করবেন, এই বাংলা উচ্চারণটি স্ক্রিনশট মেরে আপনারা কি করবেন, মুখস্থ করে নেবেন দোয়াটি। আর যারা আমার সহি শুদ্ধভাবে আর স্পষ্ট করে আরও ভালোভাবে শিখতে চান, তারা আমার এই ভিডিও দেখে দেখে কী করবেন, আপনারা দোয়াটি মুখস্থ করে নেবেন। এখন হলো দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার আগের ও পরের কৃত এবং প্রকাশ্য ও অপ্রকাশ্যকৃত সব গুনাহ এবং যেসব গুনাহ যা আপনি আমার চেয়ে অধিক জানেন সব ক্ষমা করে দিন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই, মহান রব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো কি নাই, মাবুদ নেই। একমাত্র তিনিই পারেন আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করতে। দর্শক মণ্ডলী, আমরা এই দোয়াটি পড়ে সর্বদা কি করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। এরপরে আসুন আমরা 3 নম্বরে যে বিষয়টি নিয়ে, অর্থাৎ যে দুয়ার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম, তা হলো অলসতা ও বেশি বৃদ্ধ বয়স এবং বিভিন্ন সমস্যা ও কবরের বিপদ থেকে মুক্তির দোয়া। আসুন দর্শক মণ্ডলী, আমরা দোয়াটি জেনে নেই। এই দোয়াটি হলো আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া ফিতনাতিস সাদরি ওয়া আযাবিল কবরি। দর্শক মণ্ডলী, এর বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়ালা ফিতনাতিস সাদরি ওয়া আযাবিল কবরি। দর্শক মণ্ডলী, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আরবি দেওয়া আছে। যারা আরবিতে মুখস্থ করবো, আলহামদুলিল্লাহ, আমরা আরবিতে মুখস্থ করে নিব। যারা আরবিতে মুখস্থ করতে যাদের কষ্ট হবে, তারা কি করব, বাংলা এই উচ্চারণ দেখে দেখে দোয়াটি আমরা মুখস্থ করে নিব। এখন দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার অলসতা ও সীমারিক্ত বার্ধক্য এবং
অভ্যন্তরীণ ফিতনা ও কবরের ফিতনা থেকে আশ্রয় দান করুন। এটি তাবরানী শরীফের হাদিস। তাবরানী শরীফে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা অলসতা, সীমা অতিরিক্ত বার্ধক্য এবং অভ্যন্তরীণ ফিতনা, কবরের ফিতনা থেকে আশ্রয় দানের মুক্তির কি বললাম দোয়াটি আমরা জেনে নিলাম। আসুন এখন আমরা এর পরে যে দোয়াটির কথা নিয়ে আলোচনা করা হয়েছিল তা হলো জান্নাতে যাওয়ার এবং জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তির দোয়া। জান্নাতে যাওয়ার এবং জাহান্নামের অগ্নিশিখা থেকে মুক্তির দোয়া। দর্শক মণ্ডলী, আমরা কে না চাই যে আমরা জান্নাতে প্রবেশ করব? আমরা তো প্রত্যেকেরই আমাদের মনের আশা আছে আমরা কি করব, জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে আমরা কি করব, মুক্তি চাই আল্লাহ তাআলার কাছে, তাই না? আসুন আমরা এই বিষয় নিয়ে একটি দোয়া, সেই দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হলো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নারি। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে বেহেশতের প্রার্থনা করছি এবং দোজখ হইতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি তোমার কাছে বেহেশতের প্রার্থনা করছি এবং দোজখ হতে আশ্রয় চাচ্ছি। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই দোয়া করব আমরা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে বেহেশতের প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিনান নার, এবং আমি তোমার থেকে দোজখ হইতে আশ্রয় প্রার্থনা করছি। দর্শক মণ্ডলী, আমরা জান্নাতে প্রবেশ করার এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া জেনে নিলাম। এখন আসুন আমরা জেনে নেই জিন, ভূত, জাদু টোনা, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত থাকার দোয়া। যে দোয়াটি আমাদের সকলেরই প্রয়োজন, কারণ আমরা তো জানি না যে আমাদের কার উপরে জিনের আসর আছে, কার উপরে আমাদের জাদু টোনা করা হয়েছে, আমরা কি জানি? কিন্তু আমরা কিন্তু অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। যে রোগগুলোর কারণ আমাদের এই একটি কারণ হয়ে থাকে যে কেউ আমাদের উপর কি করছে, জাদু টোনা করছে, অথবা আমাদের উপর জিন ভূত কি করছে, ভর করে আসছে, এই কারণেও হতে থাকে। আসুন, যদি আমাদের কোনো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এটি দোয়াটি শিখে নিই। এই দোয়ার মাধ্যমে আমরা এগুলো থেকে কি পাবো, আমরা মুক্তি পাবো। এই দোয়াটি হলো এখানে দেওয়া হয়েছে। এই দোয়াটি করার আগে আমাদের কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী এই দোয়াটি করতে হবে। আসলে আমরা নিয়মটি জেনে নেই। নিয়মটি হলো রাত্রির নফল নামাজের ক্ষেত্রে এই বাক্যগুলো পড়ে এই দোয়াটি করতে হবে। সর্বপ্রথম আমরা কি বাক্য পড়বো? সর্বপ্রথম আমরা পড়বো আল্লাহু আকবার, 3 বার আল্লাহু আকবার পড়বো। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে আমরা 3 বার পড়ব আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। এই 3 বার পড়লাম। এরপরে এর অর্থ হলো যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, হামদান কাসীরা, অনেক অনেক প্রশংসা, অর্থাৎ অনেক অনেক প্রশংসা শুধুমাত্র কি আল্লাহ তাআলার জন্য। এই ছোট্ট দোয়াটি আমরা 3 বার পড়ব, এই ছোট্ট তাসবিহটি। এরপরে আসুন আমরা 3 বার পড়ব সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এর অর্থ সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, অর্থাৎ আমি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। এই 3টি জিকির করার পরে, অর্থাৎ এই 3টি তাসবিহ 3 বার করে পড়ার পরে এরপরে আসুন আমরা আমাদের মূল দোয়ায় চলে আসি। যে দোয়াটি হলো যে জিন, ভূত, জাদু টোনা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয়ের দোয়া। দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফাসিহি ওয়া হামাজিহি। দর্শক মণ্ডলী, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফাসিহি ওয়া হামাজিহি। দর্শক মণ্ডলী, এই দোয়াটি আমাদের জন্য মুখস্থ করা একেবারেই সহজ, কারণ আমরা প্রত্যেকেই আমরা জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটি, এই দোয়াটি আমাদের সকলেরই জানা আছে। শুধু আমাদেরকে মুখস্থ করতে হবে মিন নাফখিহি ওয়া নাফাসিহি ওয়া হামাজিহি, এতটুকু শব্দ আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। আমাদের অর্ধেক দোয়া আগে থেকে সকলেরই মুখস্থ আছে, আর আমরা নতুন করে মুখস্থ করবো কি শুধু এতটুকু। দোয়াটি আমরা আরবি থেকে মুখস্থ করতে পারবো। তবুও যাদের আরবি থেকে মুখস্থ করতে কষ্ট হবে, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আমরা বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি কি করব, মুখস্থ করে নিব। এবং প্রত্যেক নামাজের পরে সব সময় কি করব, আমরা এই দোয়াটি করব। বিশেষ করে রাত্রিবেলা নফল নামাজের সময়, অর্থাৎ যারা আমরা নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ অথবা এশারের নামাজের, ফরজ নামাজের পরে, অর্থাৎ কেউ নফল নামাজ পড়ে,
অর্থাৎ মধ্যরাতে ওঠে নফল নামাজ পড়ে, এই নফল নামাজগুলো পড়ার সময় আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব। এই দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান অর্থাৎ তার অহংকার, জাদু ও কুমন্ত্রণা থেকে আশ্রয় কামনা করছি। আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান অর্থাৎ শয়তানের অহংকার, জাদু ও কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি। দর্শক মণ্ডলী, আজকে যে 5টি দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি দোয়া যা শিখলাম আমরা এই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। প্রত্যেক সময় সর্বদা আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি দোয়ার আমল করা তৌফিক দান করুক। সকলকে এই 5টি দোয়া মুখস্থ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরকম আরও বিভিন্ন দোয়া, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।